নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই ভিডিওটায় অর্গানিক সলভেন্ট সম্পর্কে পড়াশোনা করব। বিভিন্ন অর্গানিক কেমিক্যাল রিয়াকশানে অর্গানিক সলভেন্টের একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিভাবে ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা আমি পরে ডিসকাস করছি, কিন্তু আগে আমরা সলভেন্টের ক্যারেক্টার, সলভেন্টের ক্লাসিফিকেশন এবং সলভেন্টের নেচার সম্পর্কে স্টাডি করব। তো প্রথমে আমরা এটা জেনে নেওয়ার চেষ্টা করি আমাদের কাছে কত রকমের ফোর্স আমরা দেখতে পাই। ফোর্স হলো একটা হলো ডিসপারশন ফোর্স, একটা হলো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, একটা হাইড্রোজেন বন্ডিং, একটা আয়ন ডাইপোল ইন্টারাকশন। তারপরে আমরা সলভেন্ট সম্পর্কে পড়াশোনা করব। মনে করো একটা আয়ন আছে সোডিয়াম প্লাস। এই সোডিয়াম প্লাসকে তুমি অ্যাসিটোনের মধ্যে রেখে দিয়েছ। যখনই সোডিয়াম প্লাসকে অ্যাসিটোনের মধ্যে রেখে দেবে, তখন এই সোডিয়াম প্লাস আয়নের সঙ্গে, মানে সোডিয়াম প্লাসে প্লাস চার্জের সঙ্গে অ্যাসিটোনের অক্সিজেনের লোন পেয়ারটা বন্ড করবে। তাহলে অক্সিজেনের লোন পেয়ারটা যে বন্ড করেছে এখানে, এই ধরনের ফোর্সকে আমরা বলবো আয়ন ডাইপোল ইন্টারাকশন। হোয়াই আয়ন ডাইপোল? বিকজ সোডিয়াম হলো এখানে আয়ন, এবং খেয়াল করে দেখো এখানে কার্বন অক্সিজেনের যে বন্ডটা রয়েছে, অক্সিজেন টেনে নিচ্ছে, ফলে কার্বনের মাথায় ডেল্টা প্লাস এবং অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস তৈরি হচ্ছে। তো এই ধরনের ফোর্সকে আমরা বলবো আয়ন ডাইপোল ইন্টারাকশন। এবার চলে এসো হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং, এই যে ইথানল আছে, এই ইথানলের সঙ্গে আমার কাছে যে ওয়াটার মলিকুল রয়েছে, সেই ওয়াটার মলিকুলের অক্সিজেনের লোন পেয়ারটা হাইড্রোজেন বন্ডিং করছে। তাহলে জানতে ইচ্ছা করতেই পারে যে এই হাইড্রোজেন বন্ডিংয়ের ক্রাইটেরিয়া কী। হাইড্রোজেন বন্ডিংয়ের ক্রাইটেরিয়া, হাইড্রোজেন অ্যাটম অবশ্যই থাকবে, এবং হাইড্রোজেন অ্যাটমটা একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, যেমন এখানে অক্সিজেনের সঙ্গে বাইন্ড করেছে, এবং এই হাইড্রোজেনটা হাইড্রোজেন বন্ডিং করবে কোনো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে। নেক্সট আসছি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। দেখো কোনো একটা কম্পাউন্ডের যদি ডাইপোল মোমেন্ট থাকে, মনে করো ICl এর ডাইপোল মোমেন্ট আছে, তার সঙ্গে আরেকটা নিচ্ছ, মনে করো ClBr নিচ্ছ। দেখো ICl এর মধ্যে ক্লোরিনের সাইজটা ছোট, তাই ক্লোরিন ইলেকট্রন টেনে নেবে, কারণ যার সাইজ ছোট তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, ইলেকট্রন উইথড্র করে নেবে। তাহলে ক্লোরিন হবে ডেল্টা মাইনাস, আয়োডিন হবে ডেল্টা প্লাস। লাইকওয়াইজ ক্লোরিন এবং ব্রোমিনের মধ্যে ব্রোমিনের সাইজ ছোট, তাই ব্রোমিন ইলেকট্রন টেনে নেবে, ব্রোমিন হবে ডেল্টা মাইনাস, ক্লোরিন হবে ডেল্টা প্লাস। এই ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাসের মধ্যে একটা ইন্টারাকশান তৈরি হচ্ছে, যাকে আমরা ডাইপোল ডাইপোল ইন্টারাকশান বলে থাকব। এবার আসছি ডিসপারশন। ডিসপারশন ফোর্স থেকে থাকে তাদের মধ্যে যাদের এই ডাইপোল মোমেন্ট থাকে না, মানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকবে না। এক্সাম্পল মনে করো, যেমন হেপটেন নেওয়া হয়েছে। হেপটেন মলিকুলটা যদি এরকম সাইজের হয়ে থাকে, যেহেতু তার সাইজটা বড়, তাই জন্য এর মধ্যে একটা ডিসপারশন ক্রিয়েট হচ্ছে। ডিসপারশন ক্রিয়েট হলে কী হবে, একদিকে ডেল্টা প্লাস আর একদিকে ডেল্টা মাইনাস তৈরি হয়ে যাবে। তার মানে এগুলো কখন হয়, যার ডাইপোল মোমেন্ট নেই অথচ সাইজটা বড়, তার ক্ষেত্রে হতে পারে এরকম একটা ডিসপারশন হতে পারে ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস, এবং ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাসের মধ্যে যে ইন্টারাকশান হবে তাকে আমরা ডিসপারশন ইন্টারাকশান বলবো। তাহলে ইন্ট্রামলিকুলার ফোর্স কত রকমের হয় বুঝতে পেরেছ। এবার আমরা চলে আসছি সলভেন্ট সম্পর্কে, যেটা আমরা পড়ব। অর্গানিক কেমিস্ট্রিতে কোথায় সলভেন্টের রোল আছে আমি পরে ডিসকাস করব। আগে আমরা জেনে নিই সলভেন্ট ক ধরনের হয়। সলভেন্ট দু ধরনের হয়, একটা পোলার আর একটা হলো নন পোলার। নন পোলার তাকে বলে যার মধ্যে কোনো ডাইপোল নেই, যেমন মনে করো মিথেন। ওকে, আদারওয়াইজ ডাইপোল আছে কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, যেমন মনে করো এইটার ক্ষেত্রে।
ঠিক আছে, দুটো ক্লোরিন অপোজিটে নিয়েছি। দেখো দুটো ক্লোরিন অপোজিট নিলে কি হবে, এই ক্লোরিনটা টেনে নিচ্ছে এইদিকে, এই ক্লোরিনটা এইদিকে টানছে, দুটো অপোজিটে কাজ করছে, একটা ওপর দিকে একটা নিচের দিকে। তার মানে নেট ডাইপোল মোমেন্ট মিউ কত হবে, 0 হবে। তো সেই ধরনের কম্পাউন্ডকে বলবো আমরা নন পোলার সলভেন্ট। এবার দেখো পোলার কাকে বলবো, পোলার মানে যার মধ্যে ডাইপোল মোমেন্ট আছে। এক্সাম্পল একটা বলি, HF। ঠিক আছে, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য ফ্লুরিন ইলেকট্রন টেনে নিচ্ছে, যে ইলেকট্রন টেনে নেয় মানে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেই ইলেকট্রন টেনে নেবে, তার মাথায় ডেল্টা মাইনাস হবে, আর হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস হবে। তো এক্ষেত্রে আমরা বলবো HF মলিকুলটা একটা পোলার মলিকুল। এখন পোলার যখন হয়ে থাকে দু ধরনের হতে পারে, একটা হলো পোলার প্রোটিক, একটা হলো পোলার অ্যাপ্রোটিক। পোলার প্রোটিক কাকে বলবো, পোলার প্রোটিক বলবো যদি কোনো ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ থাকে। ভালো করে বুঝবে, প্রোটিক মানে হলো হাইড্রোজেন ডোনার, কিন্তু হাইড্রোজেন কী আকারে ডোনেট করবে, H+ আকারে। তাহলে H+ আকারে ডোনেট কীভাবে করবে, যদি হাইড্রোজেনটা কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে অ্যাটাচ থাকে তখন সেই হাইড্রোজেনটা ইজিলি ব্রেক হতে পারে এবং H+ ডোনেট করতে পারে। তাহলে পোলার প্রোটিক কখন হবে, যদি OH গ্রুপ থেকে থাকে, যদি মনে করো NH গ্রুপ থেকে থাকে। ঠিক আছে, মোট কথা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে যদি হাইড্রোজেন থাকে তখন সেই হাইড্রোজেন ইজিলিভাবে ডোনেট করতে পারবে, তখন তাকে আমরা পোলার প্রোটিক বলবো। পোলার অ্যাপ্রোটিক কাকে বলবো, পোলার অ্যাপ্রোটিক তাকে বলবো যার মধ্যে পোলার আছে মানে ডাইপোল মোমেন্ট আছে। পোলার মানে কি বলেছি, যার মধ্যে ডাইপোল মোমেন্ট আছে কিন্তু যে H+ ডোনেট করতে পারে না। যেমন মনে করো আমরা অ্যাসিটোন লিখছি, খেয়াল করে দেখো অ্যাসিটোনের মধ্যে ডাইপোল মোমেন্ট আছে। কি করে বুঝলাম, বিকজ এখানে ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটম আছে, অক্সিজেন ইলেকট্রন টেনে নেয় কার্বন থেকে, ফলে এটার মধ্যে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস তৈরি হয়। তার মধ্যে এটার মধ্যে ডাইপোল আছে, এটার মধ্যে ডাইপোল আছে, অবশ্যই ডাইপোল আছে, কিন্তু এইখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ নেই। আর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ না থাকলে হাইড্রোজেন ডোনেট করতে পারবে না। তাই জন্য আমরা অ্যাসিটোনকে বলবো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তাহলে বলো সলভেন্ট ক ধরনের হয়, পোলার, নন পোলার। পরটা এখানেই রেডি করো, পোলার এবং নন পোলার। নন পোলার কাকে বলবো, যার মধ্যে ডাইপোল মোমেন্ট নেই মানে মিউ 0। ঠিক আছে, আর পোলার কাকে বলবো, যার মধ্যে ডাইপোল মোমেন্ট আছে। ঠিক আছে, এখন ডাইপোল মোমেন্ট যার আছে সেটাকে কিভাবে করতে পারি, পোলার প্রোটিক করতে পারি। প্রোটিক মানে কি, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে হাইড্রোজেন থাকবে। আর একটা হতে পারে কি, পোলার অ্যাপ্রোটিক মানে হলো হাইড্রোজেন যে ডোনেট করতে পারবে না। এবার আমরা আসছি যে সলভেন্টের কাজটা কি, কেন অর্গানিক কেমিস্ট্রিতে সলভেন্টের একটা ইম্পর্টেন্স রোল আছে। সলভেন্টের রোলটা ইম্পর্টেন্স এই কারণে যে অর্গানিক সলভেন্টগুলো, আবারও বলছি অর্গানিক সলভেন্ট আমরা যেগুলো রয়েছে আমাদের কাছে, সেই অর্গানিক সলভেন্টগুলো একটা অর্গানিক সলভেন্টের মধ্যে ডিজলভ হবে কি হবে না সেটা ডিপেন্ড করে এই লাইক ডিজলভ লাইক থিওরির সাহায্যে। এখন লাইক ডিজলভ লাইক থিওরিটা কীরকম, মনে করো একটা চোরের বন্ধু চোর হয়, ডাকাতের বন্ধু ডাকাত হয়, ভালো মানুষের বন্ধু ভালো মানুষই হয়। ঠিক তেমনই সলভেন্টের নেচারটা যেমন সে ডিজলভ হবে আর একজনের মধ্যে, তারও নেচার যেন তেমন হয়। যেমন দেখো নিচে একটা ডায়াগ্রাম করেছি আমি, যদি পোলার কম্পাউন্ড হয়ে থাকে সেটা ডিজলভ হবে পোলারের মধ্যে। ঠিক আছে, যেমন মনে করো HF, এটা একটা পোলার। কেন পোলার, হাইড্রোজেন থেকে ফ্লোরিন ইলেকট্রন টেনে নিচ্ছে, তাই হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস, ফ্লোরিন হচ্ছে ডেল্টা মাইনাস। ঠিক আছে, আবার মনে করো ICl, ক্লোরিন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আয়োডিন থেকে ক্লোরিন ইলেকট্রন টেনে নিচ্ছে, এটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, তার মানে এটাও পোলার। আবার দেখো IClও যখন করছি সেটাও পোলার। তাহলে বলতে পারি কি, বলতে পারি HF ডিজলভ হবে ICl এর মধ্যে, বিকজ বোথ আর পোলার। ঠিক আছে, আবার দেখো আবার কি বলেছি, দেখো এখানে লিখেছি নন পোলার কম্পাউন্ড ডিজলভ হবে একটা নন পোলারের মধ্যে। একটা এক্সাম্পল দিয়ে দেয়, মনে কর মিথেন একটা নন পোলার। ঠিক আছে, কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নেই। আবার একটা নন পোলার কম্পাউন্ড এক্সাম্পল দিচ্ছি, সেটা হলো বেনজিন। ঠিক আছে,
বেঞ্জিনের মধ্যেও কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নেই, কার্বন হাইড্রোজেন বন্ড রয়েছে, ঠিক আছে। তার মানে বেঞ্জিন একটা হলো কি নন পোলার কম্পাউন্ড। সো বোথ নন পোলার, এটাও নন পোলার, এটাও নন পোলার। তো মিথেন ডিজলভ হবে এই বেঞ্জিনের মধ্যে, ঠিক আছে। কিন্তু কখনো তুমি দেখবে না একটা পোলার ডিজলভ হচ্ছে নন পোলারের মধ্যে, এই জিনিস কখনোই ঘটবে না। আবার একটা নন পোলার ডিজলভ হচ্ছে পোলারের মধ্যে, এই জিনিস কখনো ঘটবে না। তাহলে লাইক ডিজলভ লাইক থিওরি কি বলছে, যে পোলার কম্পাউন্ড হয়ে থাকলে ডিজলভ হবে পোলারের মধ্যে, এবং যদি নন পোলার কম্পাউন্ড হয়ে থাকে তখন সেটা ডিজলভ হবে নন পোলারের মধ্যে। এই থিওরিটাকে আমরা বলবো লাইক ডিজলভ লাইক থিওরি। উদাহরণ হিসাবে তোমাকে কোশ্চেন এরকম দিতে পারে পরীক্ষায় যে মিথানল ডিজলভ ইন ওয়াটার কেন। তাহলে কি বলবো, মিথানলের দিকে তাকিয়ে দেখো, এই যে মিথানল, মিথানল দেখো, এটা হলো মিথানল। এক্সপ্লেন করতে হবে সুন্দর করে। বলবো কি CH3 গ্রুপ কী করছে, পুশ করছে, হাইড্রোজেনে কি করে পুশ করে, লোন পেয়ার কী করে টেনে নেয়, সব ফোর্স দেখো একদিকে কাজ করছে। তার মানে মিথানল একটা পোলার কম্পাউন্ড, রাইট, এটা একটা পোলার কম্পাউন্ড। এবার তুমি চলে এসো, খেয়াল করে দেখো এটা কার মধ্যে ডিজলভ হচ্ছে, ওয়াটারের মধ্যে ডিজলভ হচ্ছে, রাইট। ওয়াটারের যদি ছবিটা আঁকি দেখো, দিস ইজ ওয়াটার, এই লোন পেয়ার, এই লোন পেয়ার হাইড্রোজেন পুশ করে, এই যে পুশ করছে, লোন পেয়ার দেখো উইথড্র করে নেয়, উইথড্র করে নিচ্ছে, দেখো সব ফোর্স একদিকে কাজ করছে। তার মানে বুঝতে পারছো নিশ্চয়ই ওয়াটার এবং মিথানল বোথ আর পোলার কম্পাউন্ড। তাহলে আমি কি বলেছি, পোলার কম্পাউন্ডে ডিজলভ হয়, তাই জন্য মিথানল ডিজলভ হয় ওয়াটারের মধ্যে। এবার দেখো হেক্সেন ডাজ নট ডিজলভ ইন ওয়াটার। কেন, হেক্সেনটা কি, দিস ইজ হেক্সেন। দেখো কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কিছু নেই, মিথিল পুরো বিউট পেন্ট হেক্স, ঠিক আছে। তার মানে কোনো ইলেকট্রোনেগেটিভ না থাকবার জন্য এটা কি বলবো আমরা, নন পোলার বলবো। তার নন পোলার কার মধ্যে ডিজলভ হবে, নন পোলারের মধ্যে। কিন্তু বলেছো ওয়াটারের মধ্যে কি ডিজলভ হবে, উত্তর হলো না, হবে না। কারণ ওয়াটার একটু আগেই দেখলে তুমি, ওয়াটার একটা কি পোলার কম্পাউন্ড, ঠিক আছে। লাইকওয়াইজ দেখো আমি তোমাকে বলি হেক্সেন একটা নন পোলার, ডিজলভ হয় টলুইনের মধ্যে। কারণ টলুইনের যদি ছবিটা আঁকি দেখো, দিস ইজ টলুইন, দেখো কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নেই, ফলে এটা নন পোলার কম্পাউন্ড। তাহলে টলুইন একটা নন পোলার কম্পাউন্ড, হেক্সেনও একটা নন পোলার কম্পাউন্ড। তাই নন পোলারের মধ্যে ডিজলভ হলো, কিন্তু ওয়াটারের মধ্যে এটা কোনোভাবেই ডিজলভ হতে পারে না। তাহলে ক্লিয়ার হয়েছে লাইক ডিজলভ লাইক থিওরিটা। এসো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কতগুলো পোলার কম্পাউন্ড এবং কতগুলো নন পোলার কম্পাউন্ড সম্পর্কে, ঠিক আছে। আবার পোলারের দুটো হয় বলেছি, পোলার প্রোটিক এবং কী হবে পোলার অ্যাপ্রোটিক, ঠিক আছে। তুমি খেয়াল করে দেখো এখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলো আছে ঠিকই, যার জন্য ডাইপোল মোমেন্ট শো করছে, কিন্তু ইলেকট্রোনেগেটিভ গ্রুপগুলোর সঙ্গে দেখো কোনো হাইড্রোজেন অ্যাটাচ নেই। হাইড্রোজেন অন্য জায়গায় আছে, কিন্তু এই অক্সিজেনের সঙ্গে বা নাইট্রোজেনের সঙ্গে দেখো হাইড্রোজেন অ্যাটাচ নেই। তাই জন্য এটা পোলার অবশ্যই, কিন্তু যেহেতু ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ নেই, তাই এটা হবে কি পোলার অ্যাপ্রোটিক। পরীক্ষা কেমন কোশ্চেন দেবে, তোমাকে একটা তুলে দেবে, হয়তো বলবে THF কেন পোলার অ্যাপ্রোটিক বলো, ঠিক আছে। তো টেট্রাহাইড্রোফিউরান, দেখো টেট্রাহাইড্রোফিউরান অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ আছে, কিন্তু এই অক্সিজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন অ্যাটাচ নেই, ঠিক আছে। তাহলে যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ থাকে তখনই কেবলমাত্র পোলার প্রোটিক বলবো। তো আমরা বলতে পারি আমরা যেগুলো করলাম অল আর পোলার। কেন পোলার, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে বলে। কিন্তু ব্যাপারটা হলো এরা সকলেই কিন্তু পোলার হলেও অ্যাপ্রোটিক, কারণ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে কোনো হাইড্রোজেন অ্যাটাচ নেই। এবার পরেরগুলোতে চলে এসো, এগুলো দেখো আমরা পোলার প্রোটিকের এক্সাম্পল বলছি, কারণ দেখো ইলেকট্রোনেগেটিভের সঙ্গে দেখো হাইড্রোজেন অ্যাটাচ আছে, এই দেখো হাইড্রোজেন অ্যাটাচ আছে, নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ, তার সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ, দেখো হাইড্রোজেন অ্যাটাচ আছে। তাহলে ক্লিয়ার হয়েছে তো, পোলার প্রোটিক পোলার অ্যাপ্রোটিক জিনিসটা বুঝতে পারবো, ঠিক আছে। এবার তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি পোলার প্রোটিক এবং পোলার অ্যাপ্রোটিক সলভেন্টটা কী কাজে লাগে। দেখো SN1 বলে রিয়াকশান আছে নিশ্চয়ই জানো। SN1 রিয়াকশানে কী হয়, মনে করো তুমি এরকম একটা কম্পাউন্ড নিলে, প্রথমে এই কম্পাউন্ডটা ডিসোসিয়েট হয়, CH3 প্লাস এবং Cl মাইনাসে। এবার কোশ্চেনটা এইটা হলো, এই যে ডিসোসিয়েশনে হেল্প করে, দেখবে যখনই তুমি SN1 রিয়াকশান পড়বে দেখবে এখানে বলা হয় পোলার প্রোটিক সলভেন্ট নেওয়া হয়। কেন পোলার প্রোটিক সলভেন্ট নেওয়া হয়,
কারণ পোলার ফটিক এই যে ক্যাটায়নটা তোমার কাছে তৈরি হলো, এই যে ক্যাটায়নটা তোমার কাছে তৈরি হলো, এই ক্যাটায়নের চারপাশে মনে করো একটা মিথানল নিলাম পোলার ফটিক, ঠিক আছে। এই মিথানল কি করবে, তার লোন পেয়ারটা দিয়ে ক্যাটায়নকে ঘিরে ধরবে, যেটাকে বলা হয় সলভেশন। আবার Cl মাইনাসের চারপাশেও মিথানল হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন বন্ডিং করবে, এটাকেও সলভেশন বলে। তাহলে আমরা কি বলবো, যদি কোনো রিয়াকশানে দেখি কম্পাউন্ডটা প্রথমে ব্রেক হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নে কনভার্ট হয়েছে, তার মানে বুঝতে হবে সেখানে সলভেশন হয়েছে, তার মানে বুঝতে হবে সেখানে এই পোলার ফটিক সলভেন্ট নিয়েছি, কারণ পোলার ফটিক সলভেন্ট এই সলভেশন করে এটাকে স্টেবল করে দেয়, এবং স্টেবল করে দিলে যত সলভেশন হবে তত এনথালপির ভ্যালুটা নেগেটিভ হয়। তাই পোলার ফটিক সলভেন্ট আমরা যদি ইউজ করতে পারি তাহলে কিন্তু এই সলভেশনের জন্য আমার কাছে এটা হেল্প করবে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই পোলার ফটিক সলভেন্টটা কোন কাজে লাগছে। এবার আমি এই যে জিনিসটা এটা আমি বোঝানোর চেষ্টা করব পোলার অ্যাপোটিক সলভেন্ট নিলে কী হতো। দেখো আমি তোমাকে একটা জিনিস বলছি, সেটা হলো যে পোলার অ্যাপোটিক সলভেন্ট কী কাজ করবে না, পোলার অ্যাপোটিক সলভেন্ট আমাকে SN1 রিয়াকশান যেমন পোলার ফটিক সলভেন্ট লেগেছিল, ঠিক তেমনই যদি আজকে আমি SN2 রিয়াকশান করতাম তাহলে কিন্তু পোলার অ্যাপোটিক সলভেন্ট লাগতো। তুমি বলবে কেন, আগে SN2 রিয়াকশানটা বোঝাবার চেষ্টা করি। মনে করো CH3Cl Na+ N3 মাইনাস, রিয়াকশানটা কি, রিয়াকশানটা হলো এইরকম, N3 মাইনাসটা কি এখানে অ্যাটাক করবে এবং এটা বার করে দেবে, ঠিক। কিন্তু মুশকিলটা হচ্ছে এটা হলো SN2 রিয়াকশান, তাহলে SN2 রিয়াকশানেই বলছি পোলার অ্যাপোটিক সলভেন্ট লাগবে কেন, তার কারণটা হচ্ছে খেয়াল করে দেখো N3 মাইনাস গিয়ে যখন অ্যাটাক করে রিয়াকশানটা করতে চাইবে Na+ তো বাধা দেবে নাকি। আমি তোমাকে একটা বোঝানোর জন্য বলছি, মনে করো এটা আমি যদি কোনো একটা সুন্দরী মেয়ের দিকে যাই, আমার ওয়াইফ তো আমাকে বাধা দেবে, তাহলে আমার কাজ কী হবে, আমার ওয়াইফকে সরিয়ে দেওয়া। এই সরিয়ে দেওয়ার কাজটি করে পোলার অ্যাপোটিক সলভেন্ট। পোলার অ্যাপোটিক সলভেন্ট যেমন মনে করো একটা এক্সাম্পল বলছি, অ্যাসিটন কি করবে, অ্যাসিটন যে কাজটি করবে সেটি হলো এই যে Na+টা রয়েছে সেই Na+কে লোন পেয়ার দিয়ে ঘিরে ধরবে, ঘিরে ধরবার পর আমার কাছে যেটা দাঁড়াচ্ছে Na+টা তার মানে কি হচ্ছে, স্ক্যাভেঞ্জার হিসাবে কাজ করছে এই অ্যাসিটন। স্ক্যাভেঞ্জার মানে আলাদা করে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো N3 মাইনাসটা কী হয়, ফ্রি হবে, ফলে N3 মাইনাসটা গিয়ে রিয়াকশানটা করতে পারবে। তার মানে যখনই দেখবে এরকম রিয়াকশান হচ্ছে, গিয়ে অ্যাটাক করছে আর একটা বন্ড খুলে যাচ্ছে, তুমি জানবে এই রিয়াকশানটা তো অবশ্যই SN2 রিয়াকশান, এবং এই রিয়াকশানটা করবার জন্য পোলার অ্যাপোটিক সলভেন্ট লেগেছে। মনে আছে তো পোলার অ্যাপোটিক সলভেন্ট কী বলেছিলাম, আমি বলেছিলাম ইলেকট্রোনেগেটিভ গ্রুপ থাকবে, কিন্তু ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সঙ্গে হাইড্রোজেন থাকবে না। ক্লিয়ার? তাহলে আশা করবো বুঝতে পেরেছ এই যে পোলার ফটিক এবং পোলার অ্যাপোটিক সলভেন্ট কোথায় কী কাজে লাগছে। ঠিক আছে, এবার মনে করো তোমাকে এরকম একটা বলা হলো যে তোমার কাছে এরম দেওয়া আছে, তোমার কাছে একটা হেক্সেন আছে, এই হেক্সেনকে ডিজলভ করতে হবে। কার মধ্যে ডিজলভ করবে? তুমি যদি ওয়াটার নিয়ে যাও ডিজলভ করতে হবে না, কারণ কি এটা নন পোলার কম্পাউন্ড একটা, ওয়াটার একটা পোলার কম্পাউন্ড, তাই ওয়াটার হবে না। তুমি যদি মিথানল নিয়ে যাও ডিজলভ করতে, মিথানলে ডিজলভ করতে পারবে? এটাও পারবে না, কারণ এটা একটা পোলার কম্পাউন্ড। ঠিক, তুমি যদি আজকে মনে করো বেনজিন নিয়ে আসো, ঠিক আছে, বেনজিন কি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নেই, তার মানে কী হবে, এটা একটা নন পোলার কম্পাউন্ড। ইয়েস রাইট, হেক্সেনকে ডিজলভ করতে পারবো আমি যদি বেনজিন নিয়ে থাকি। তো এইভাবে আমরা ডিসাইড করতে পারি যে কোন সলভেন্টের মধ্যে কাকে ডিজলভ করতে পারবো। তাই জন্য নেচার অফ দ্য সলভেন্ট জানাটা কিনা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এসব আমরা যে অংশগুলো পড়লাম সেগুলো সম্পর্কে কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করি। কোশ্চেন অ্যান্সারগুলো খাতায় কপি করে নেবে। প্রথম কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ পোটিক মিনস। পোটিক মানে কি বলেছিলাম, পোটিক মানে হাইড্রোজেন দেবে, আর হাইড্রোজেন কখন দেবে, যদি ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সঙ্গে হাইড্রোজেন থেকে থাকে। ঠিক আছে, পরের কোশ্চেন বলেছে হোয়াই অ্যাসিটোন কনসিডার অ্যাজ পোলার অ্যাপ্রোটিক। দেখো
আমি এর আগেও বলেছি অ্যাসিটোনের মধ্যে দেখো বলবো কি দুটো পয়েন্ট বলবো যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হবে, অক্সিজেন ইলেকট্রন টেনে নেবে, তাই এটার মধ্যে ডাইপোল মোমেন্ট আছে। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমার কাছে কী হবে? সেকেন্ড পয়েন্ট বলবো ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সঙ্গে কোনো হাইড্রোজেন নেই, তাই প্রোটিক হওয়ার কোনো চান্স নেই। এটা মানে হলো পোলার হয়েছে, ডাইপোল আছে, আর প্রোটিক হওয়ার কোনো চান্স নেই কারণ ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সঙ্গে কোনো হাইড্রোজেন নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন বলছে আমাকে ডাইমিথাইল সালফোনক্সাইড একটা প্রোটিক না অ্যাপ্রোটিক? তো দেখো ডাইমিথাইল সালফোনক্সাইডের ফর্মুলা কি? CH3 CH3 এটা S ডবল বন্ড O। তো খেয়াল করে দেখো সালফার এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, তার মানে এটার মধ্যে ডাইপোল আছে। বলো আমি কি বলেছিলাম? ডাইপোল থাকলে কি বলবো? ডাইপোল থাকলে তাকে আমরা বলবো পোলার, তার মানে এটা পোলার হয়ে গেছে। ফার্স্ট পয়েন্ট ঠিক আছে। সেকেন্ড দেখো ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন যে আছে তার সঙ্গে কোনো হাইড্রোজেন আছে, তার মানে সেকেন্ড পয়েন্ট হলো ইলেকট্রোনেগেটিভ এ গ্রুপের সঙ্গে কোনো হাইড্রোজেন এখানে নেই, তার মানে এটা পোলার কিন্তু প্রোটিক না, তার মানে বলবো কি পোলার অ্যাপ্রোটিক। রাইট, নেক্সট কোশ্চেনে আসছে হয় SN2 রিয়াকশানে কেন আমরা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজ করি? আমি একটু আগেই বলেছি, মনে করো CH3Cl আছে, আমি যদি আজকে NaBr দিয়ে রিয়াকশান করি, যে Br মাইনাসটা গিয়ে অ্যাটাক করবে, ক্লোরিনটাকে বার করে দেবে, কিন্তু Na প্লাসটাকে তো স্ক্যাভেঞ্জার হিসাবে কাজ করবে, তাই যদি আমি মনে করো এরকম একটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট নিই, তাহলে Na প্লাসটাকে কী করে কোঅর্ডিনেট বন্ড করে এটাকে কি করে দেয়? স্টেবল করে দেয়। এই যে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে কী করে এটার সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করে এবং কোঅর্ডিনেট বন্ড করে এটাকে স্টেবল করে দেয়। এই কারণের জন্য আমরা SN2 রিয়াকশানে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজ করে থাকি। ওকে, নেক্সট কোশ্চেন আসছে। নেক্সট কোশ্চেন বলেছে বেনজিন কি একটা প্রোটিক সলভেন্ট? দেখো বেনজিন কোনো প্রোটিক সলভেন্ট নয়, কারণ বেনজিনের মধ্যে যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, আর আমি তোমাকে কি বলেছি প্রোটিক সলভেন্ট হতে গেলে ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সঙ্গে হাইড্রোজেনটাকে অ্যাটাচ হতে হবে, কিন্তু এখানে বেনজিনের ক্ষেত্রে কার সঙ্গে অ্যাটাচ আছে? কার্বনের সঙ্গে। কার্বন কোনো ইলেকট্রোনেগেটিভ গ্রুপ নয়, তাই বেনজিন কোনোভাবেই কিন্তু প্রোটিক সলভেন্ট নয়। পরে কোশ্চেন বলেছে মিথানল কি প্রোটিক সলভেন্ট? দেখো আগে প্রথমত মিথানলের ছবিটা আঁকি, ঠিক আছে? মিথানলের যেই ছবিটা আঁকি তাহলে আমরা দেখতে পাবো যে CH3OH লোন পেয়ার আছে। হাইড্রোজেন গ্রুপ কী করে? পুশ করে, এই যে পুশ করছে, লোন পেয়ার কী করে? টেনে নেয়, এই যে টেনে নিচ্ছে। দেখো সব ফোর্স একদিকে কাজ করছে, যেহেতু সব ফোর্স একদিকে কাজ করছে তার মানে বলতে পারি এটার মধ্যে একটা ডাইপোল আছে, আর ডাইপোল মোমেন্ট যার থাকে তাকে আমরা পোলার কম্পাউন্ড বলবো। তাহলে ফার্স্ট হলো মিথানল একটা পোলার কম্পাউন্ড। সেকেন্ড পয়েন্ট কি বলেছি? ইলেকট্রোনেগেটিভ দেখো অক্সিজেনের সঙ্গে দেখো হাইড্রোজেন অ্যাটাচ আছে, তাহলে ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ আছে, তার মানে হলো এই যে এই হাইড্রোজেনটা তার মানে কী হবে? প্রোটিক, তাই তো? ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সঙ্গে যদি অ্যাটাচ থাকে তার মানে ওয়াটার আমার কাছে কী হলো? কী হলো? মিথানল। হ্যাঁ, মিথানল হলো একটা পোলার প্রোটিক সলভেন্ট। রাইট, ইথানল কি প্রোটিক সলভেন্ট? অবশ্যই ইথানলও একই রকম ঘটনা বলবো। দেখো এটা হলো ইথানল, এটা হলো ইথানল। তো এগেন দেখো C2H5 গ্রুপ পুশ করে, হাইড্রোজেন পুশ করে, লোন পেয়ারগুলো কী করে? টেনে নেয় এবং সব ফোর্স একদিকে কাজ করছে, তার মানে এটার মধ্যে ডাইপোল আছে, আর ডাইপোল আছে মানে এটাকে আমরা পোলার বলে ডাকবো। তাহলে ফার্স্ট পয়েন্ট হলো এটা একটা পোলার, এটা একটা পোলার কম্পাউন্ড। সেকেন্ড যেটা পয়েন্ট হলো এটার মধ্যে দেখো ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে দেখো হাইড্রোজেন অ্যাটাচ আছে, তাহলে ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে যদি হাইড্রোজেন অ্যাটাচ থাকে তার মানে এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা প্রোটিক বলবো। তার মানে অবশ্যই ইথানল একটা পোলার প্রোটিক সলভেন্ট। ক্লিয়ার? মুছে দিচ্ছি। পরের কোশ্চেন আসছে। পরের কোশ্চেনটা বলেছে হাউ ডু ইউ আইডেন্টিফাই এ সলভেন্ট এ পোলার প্রোটিক অর অ্যাপ্রোটিক? তাহলে বুঝতে পেরেছো ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সঙ্গে যদি হাইড্রোজেন থাকে প্রোটিক হবে, আর যদি ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সঙ্গে হাইড্রোজেন না থাকে তার মানে অ্যাপ্রোটিক হবে।
ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হতে পারে, অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, নাইট্রোজেন হতে পারে। ওকে, পরের কোশ্চেন বলেছি, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, দেখো, হোয়াই NaOH ডিসপ্লে হাইয়েস্ট বেসিক স্ট্রেংথ ইন পোলার-পোটিক সলভেন্ট। দেখো, NaOH অবশ্যই একটা বেস, কিন্তু বলছে যদি এটা পোলার-পোটিকের মধ্যে নিই তাহলে এটার বেসিক স্ট্রেংথটা বেড়ে যায় কেন? দেখো, পোলার-পোটিক সলভেন্ট কাকে বলে? ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সঙ্গে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা ইজিলিভাবে লস করে দেয়। তাহলে দেখো, NaOH এর যদি ডিসোসিয়েশনটা কম্পেয়ার করো Na+ আর OH-, এই OH- এই হাইড্রোজেনটা নিয়ে ওয়াটার মলিকুল কনভার্ট করে দেয়। তাহলে OH- চলে যাচ্ছে, OH- চলে গেলে NaOH কোন দিকে রিয়াকশানটা প্রোগ্রেস করবে? লেফট থেকে রাইট। তার মানে NaOH এর ডিসোসিয়েশনটা কী করবে? ইনক্রিজ করবে। আবার বলছি, NaOH ব্রেক হয়ে Na+ এবং OH- দেয়। যদি পোলার-পোটিক নাও, পোলার-পোটিক যদি নাও, তার মানে ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সঙ্গে হাইড্রোজেন থাকবে, যে হাইড্রোজেনটা ইজিলিভাবে লস করে দেবে। তাহলে হাইড্রোজেন এবং NaOH এর OH মিলে ওয়াটার তৈরি করবে। তাহলে OH- H+ এর সঙ্গে রিয়াকশান করে ফেললে OH- এর জায়গাটা কী হচ্ছে? ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। তাই জন্য রিয়াকশান লেফট থেকে রাইটের দিকে যাবে, আর যত রিয়াকশান লেফট থেকে রাইটের দিকে যাবে তত NaOH বেশি ডিসোসিয়েট হবে। NaOH যত বেশি ডিসোসিয়েট হবে তত বেশি পরিমাণে Na+ OH- দেবে, আর যত Na+ OH- বেশি পরিমাণে দেবে তত বেশি পরিমাণে কী হবে? বেসিক স্ট্রেংথ ইনক্রিজ করবে। তাই জন্য NaOH-কে যদি আমরা বেশি পরিমাণে বেসিক বানাতে চাই বা তার বেসিসিটি বাড়াতে চাই, আমাকে অবশ্যই কিনা পোলার-পোটিক সলভেন্টের মধ্যে রাখতে হবে। ওকে, তো এই ছিল আমাদের প্র্যাকটিস কোশ্চেন। কিছু এরকম ধরনের কোশ্চেন আমাদের দেবে এই সলভেন্টের এফেক্টের পর। আর মনে আছে নিশ্চয়ই আমি শুরুতে কি বলেছিলাম? আমি বলেছিলাম তোমাদেরকে SN1 রিয়াকশান হওয়ার জন্য কি লাগে? পোলার-পোটিক লাগে, পোলার-পোটিক লাগে, শর্ট কোশ্চেনে দিতে পারে কিন্তু। আর SN2 রিয়াকশান করবার সময় পোলার-অ্যাপ্রোটিক লাগবে। ঠিক আছে, তো এই সলভেন্ট সম্পর্কে জানাটা খুব ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। ভালো করে এই পোর্শনটাকে দেখে নাও, ভালো করে লিখে নাও, যে পয়েন্টগুলোকে বলেছি এই পয়েন্টগুলো থেকে এক্সামে কোশ্চেন আসবে, এবং আশা রাখি এখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন সেটা তুমি খুব সহজেই সলভ করে দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। নমস্কার, ভালো থেকো।